হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটিতে আমি তোমাদের বলতে চলেছি কিভাবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে। কারণ এরকম দেখা গেছে তোমরা যারা নতুন ইউটিউবার আছো কিছুতেই তোমরা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছো না তোমাদের চ্যানেলে। সে হোক তোমরা শেয়ার করছো, হোক তোমরা তোমাদের বন্ধুদের বলছো এটা করতে, হোক তোমরা তোমাদের ভিডিও নিজেরাই নিজেদের চ্যানেল থেকে তোমরা দেখছো, তোমরা নিজেদের চ্যানেলটা প্লেব্যাক স্পিডটা কমিয়ে দিয়ে তোমরা তোমাদের ভিডিও দেখছো, ওয়াচ টাইম ইনক্রিজ করছে, তবুও তোমাদের চ্যানেলে কিনা ভিউজ বাড়ছে না এবং সাবস্ক্রাইবার বাড়ছে না, কি বলবো ওয়াচ টাইমও ইনক্রিজ হচ্ছে না। তাই আজকের ভিডিওটি সেই জন্য তোমাদের জন্য নিয়ে আসা একটা নতুন ট্রিক্স বলবো। এই ট্রিক্সটা তোমরা যদি অ্যাপ্লাই করো তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তাই ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং নলেজেবল হতে চলেছে। তাই ভিডিওটি কিন্তু তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে আমি প্রতিদিন ইউটিউব রিলেটেড এরকম ধরনের টিপস এবং ট্রিক নিয়ে আলোচনা করে থাকি শুধুমাত্র তোমাদেরকে সাহায্য করার জন্য। তো চলো বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, যেই ট্রিক্সটা আমি তোমাদের বলতে চলেছি এই ট্রিক্সটা যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে, আমি সত্যি বলছি কারণ আমার প্রথম চ্যানেলে কিন্তু আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করেছি এবং অ্যাপ্লাই করেও কিন্তু আমি সেখান থেকে সাবস্ক্রাইবার নিয়েছি এবং সেই সাবস্ক্রাইবার কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, ঠিক আছে, কোনো ডিঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার নয় এবং পরে এই সাবস্ক্রাইবারগুলো কিন্তু বেরিয়েও যাবে না, ঠিক আছে। তো সেটা আমি কিভাবে নিয়েছিলাম এবং কোন ট্রিক্সটা অ্যাপ্লাই করেছিলাম সেটা এখন আমি তোমাদের বলতে চলেছি। তো সেটা হলো কি, সেটা হচ্ছে সাব ফর সাব। তোমরা হয়তো সকলেই জানো, হয়তো আমার এই সাব ফর সাব শুনে হয়তো এখন তোমরা হয়তো আমার ভিডিওটি স্কিপ করবে, কিন্তু আমি তোমাদের বলবো সাব ফর সাব করলে কিন্তু অনেকেই আছে ইললিগালভাবে ব্যবহার করে। আমি তোমাদের শিখিয়ে দেবো কিভাবে লিগালভাবে ব্যবহার করবে, ঠিক আছে। সাব ফর সাব কিভাবে লিগালভাবে ব্যবহার করে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে সাবস্ক্রাইবার নিয়ে নেবে, ঠিক আছে, এবং অ্যাক্টিভ সাবস্ক্রাইবার কিছুতে কমবে না। তোমরা হয়তো জানো বা তোমাদের মধ্যে এই ধারণাটা হয়তো আছে যে সাব ফর সাব করলে তোমাদের সাবস্ক্রাইবার তো আসবে কিন্তু পরবর্তীতে সেই সাবস্ক্রাইবারগুলো ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ সাবস্ক্রাইবারগুলো থাকবে না, স্প্যাম হিসেবে আবার চলে যাবে। তো সেটা হয়তো তোমাদের মধ্যে থাকতে পারে, কিন্তু আমি বলছি আমার প্রথম চ্যানেলে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেই চ্যানেলে কিনা আমি প্রথম সাবস্ক্রাইব নিয়েছিলাম এবং সাব ফর সাব করে, কিন্তু সেটা লিগালভাবে নিয়েছিলাম এবং অ্যাক্টিভ সাবস্ক্রাইবার নিয়েছিলাম এবং যার দরুন কিন্তু এখনও সেই সাবস্ক্রাইবার কিন্তু আমার এখনও রয়েছে এবং সেগুলো অ্যাক্টিভ সাবস্ক্রাইবার প্রথম চ্যানেলে। তাই আমি তোমাদের শিখিয়ে দেবো কীভাবে সাব ফর সাব করতে হয় সঠিকভাবে, এবং সঠিকভাবে সাব ফর সাব যদি তোমরা করে নাও তাহলে কিন্তু তোমার চ্যানেল দেখবে 1000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে। কিভাবে হবে সেটা আমি তোমাদের বলবো, ঠিক আছে। তো সেটা কিভাবে করবে, দেখো সাব ফর সাব কিভাবে সঠিকভাবে করবে সেটা বলার আগে তোমাদের আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে কি তোমরা শেয়ার করো, তাই তো। তোমরা তোমাদের কি ভিডিওর লিঙ্ক অথবা চ্যানেলের লিঙ্ক তোমরা কিন্তু তোমার বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কি বলবো ফেসবুক গ্রুপ এইসব জায়গায় কিন্তু শেয়ার করো। আমি তোমাদের আজকে একটা শেয়ার করারও আগে নতুন ট্রিক্স বলে দেবো যে কিভাবে শেয়ার করতে হবে। দেখবে খেয়াল করে তোমরা একটি ভিডিও বানিয়েছো, নতুন ভিডিও, এবং ভিডিওটি বানানোর পর তোমরা কি করছো, তোমরা সেটা হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে গ্রুপে এবং মেসেঞ্জারে যে কোনো জায়গায় তোমরা কি করছো শেয়ার করে দিচ্ছ। দেখবে খেয়াল করে তোমার ভিডিওতে কিন্তু তবুও ভিউজ আসছে না, খেয়াল করে দেখবে। এবং শেয়ার করে তোমার বন্ধুদের না বললেও হয়তো তোমরা শেয়ার করে দিচ্ছ চ্যানেলটা বা চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিচ্ছ, কিন্তু তবুও তোমার দেখবে চ্যানেলের সাবস্ক্রাইবার আসছে না। কেন আসছে না, ঠিক আছে, আমি এটা তোমাদের বলবো। কারণ ইউটিউবের একটা নিয়ম আছে, এই নিয়মটা হয়তো তোমরা জানো না, যার ফলে কিন্তু তোমরা সবাই কি করে তোমার ভিডিওর বা তোমার চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দাও, যাতে চ্যানেল লিঙ্ক শেয়ার করে যাতে তোমরা সাবস্ক্রাইবার পাও আর ভিউজ পাও, যাতে ভিডিওর লিঙ্ক শেয়ার করে, কিন্তু তবুও তোমরা পাও না। স্ট্যাটাসে ছাড়ো, সব জায়গায় ছাড়ো, কিন্তু দেখবে খেয়াল করে আমি গ্যারান্টি দিয়ে বলছি তুমি আজকেই করো, তোমরা তোমাদের চ্যানেলের লিঙ্ক এবং ভিডিওর লিঙ্ক তোমরা তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আর যেখানে আছে সব জায়গায় শেয়ার করে দাও, দেখবে কতগুলো ভিউজ আসে। খুব জোর আসলে তোমার বন্ধুরা যদি জানতে পারে যে এটা তুমি ভিডিও বানাও তাহলে হয়তো তারা ক্লিক করবে, তাছাড়া কেউ ক্লিক করবে না, একদম না, আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি, লাইভ প্রুফ বলছি, ঠিক আছে। তো কেউ তোমার ভিডিওটি ক্লিক করবে না, কেউ সাবস্ক্রাইব করবে না, কেউ কি বলবো তোমার চ্যানেলের ভিডিওগুলো ফুল ওয়াচ করবেও না, ওয়াচ টাইম ইনক্রিজ হবে না। তো আমি সেটাই বলছি কেন হয় না, কারণ ইউটিউব তুমি যখন, আমি বলে দিচ্ছি, তুমি যখন তোমার ভিডিওটি লিঙ্ক কপি করো সেটা কোন জিমেল দিয়ে করো বা কোন চ্যানেল থেকে করো, সেটা মেইন ফ্যাক্টর। সেটা কি আমি বলছি, সেটা তুমি তোমার চ্যানেল থেকেই তুমি তোমার ভিডিওর লিঙ্ক কিন্তু কপি করো। আবার বলছি কিন্তু এটা কিন্তু আমি একটা লিগ্যাল জিনিস বলছি। দেখো তোমরা কিন্তু যখন তোমাদের চ্যানেল লিঙ্কটা কপি, ধরো আমি তোমাদের বলছি, ধরো তোমরা ভিডিও বানিয়েছো এবং ভিডিওটি তোমাদের ইউটিউবে পাবলিশ করা হয়ে গেছে। এবার কি করবে, এবার তোমরা তোমাদের বন্ধুদের কি করবে, ওই ভিডিওটির লিঙ্ক শেয়ার করতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো এবার কি করবে, এবার তোমাকে লিঙ্কটা কপি করতে হবে। লিঙ্কটা কপি করতে হলে কি করতে হবে, তোমাকে ইউটিউবে যেতে হবে। ইউটিউবে গিয়ে তোমরা তোমাদের সেই মাই ভিডিও লেখা থাকে যেখানটায়, সেই মাই ভিডিওতে গিয়ে তোমরা কি করো, সেই ভিডিওটা লিঙ্ক কপি করে তোমরা কি করো হোয়াটসঅ্যাপে শেয়ার করে দাও বা যে কোনো প্ল্যাটফর্মে শেয়ার করে দাও। শেয়ার করার প্ল্যাটফর্ম
যেখানে আছে সেখানে তোমরা শেয়ার করে দাও। শেয়ার করে দেওয়ার পর দেখবে তবুও তোমাদের ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না। এটার সমস্যার সমাধানটা কি? সমস্যার সমাধান হচ্ছে কি, ইউটিউব এটা হচ্ছে কখনোই কি বলবে অ্যালাউ করে না যে তুমি তোমার চ্যানেল থেকে তোমার চ্যানেল যখন লিঙ্ক কপি করবে তখন কোথাও শেয়ার করলে তোমার কিন্তু সে অর্থে কিন্তু ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার আসবে না। একেবারে সঠিক, ঠিক আছে? হয়তো তোমরা এটা বেঠিকভাবে নিচ্ছ, কিন্তু এটাই সঠিক, ঠিক আছে? কারণ কি বলতো, এটা আমি লাইভ প্রুফ, আমি কিন্তু এটা হচ্ছে রিসার্চ করে দেখলাম যে কি হলো এটা ব্যাপারটা, যে আমি কিন্তু লিঙ্ক শেয়ার করছি সব জায়গায় তবু কিন্তু হচ্ছে না। কেন বলো তো? দেখবে খেয়াল করে, তোমরা যখন কোনো বড় বড় ইউটিউবারদের কমেন্ট বক্সে গিয়ে যখন তোমরা কমেন্ট করবে, ঠিক আছে, বড় বড় ইউটিউবারদের কমেন্ট বক্সে গিয়ে যখন তোমরা কমেন্ট করো এবং কমেন্ট করার সময় দেখবে নিচে যদি তোমরা লিঙ্ক শেয়ার করো সেই লিঙ্কগুলো যায় না। কেন যায় না বলো তো? কারণ তোমরা তোমাদের চ্যানেল থেকেই কিন্তু তোমরা তোমাদের লিঙ্কটাকে কপি করে তোমরা তোমাদের লিঙ্কটাকে শেয়ার করছো। ফলে তার মানে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে কি, তোমরা কখনো তোমাদের চ্যানেল বা তোমাদের যে ফোনটা আছে আইপি অ্যাড্রেস মানে কি, তোমার ফোনের যেটা একটাই অ্যাড্রেস যেটা হিসাবে কিনা ওয়াচ টাইম কাউন্ট হয়, যেটা কিনা তোমরা একটাবারই তোমরা ভিডিও দেখতে পারবে। হয়তো তোমরা এটাও ভাবো যে অনেকগুলো জিমেল ক্রিয়েট করে আমরা যদি আমাদের ভিডিও দেখি তাহলে হয়তো আমাদের ওয়াচ টাইম ইনক্রিজ হবে, কিন্তু না, তোমাদের সেই একটা ওয়াচ টাইমে ইনক্রিজ হবে, ঠিক আছে? তো হয়তো তোমরা ভাবছো আমি যদি এখান থেকে 1000 খানা জিমেল তৈরি করি এবং 1000 জিমেল থেকে তৈরি করে যদি আমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তাহলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি যাবে। তাও কিন্তু সেটা স্প্যাম হিসেবে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, কারণ তোমার মোবাইলে কিন্তু একটা আইপি অ্যাড্রেস, অর্থাৎ তোমরা কিন্তু তোমাদের যে মানে ফোন থেকে তোমরা কিন্তু মানে তোমাদের যে সিম থেকে তোমরা কিন্তু ভিডিও দেখো, অর্থাৎ যেই নেটওয়ার্ক দিয়ে দেখো সেই নেটওয়ার্ক কিন্তু তোমার মোবাইল একটা। তাই জিমেল 10টা বানাও আর 15টা বানাও, সেই কিন্তু একটাই কাউন্ট হয়। তাই আমি যেটা বলছি সেটা তেমনিভাবে হচ্ছে শেয়ারও তাই, ঠিক আছে? শেয়ার হচ্ছে তোমার মোবাইল থেকে লিঙ্ক কপি করলে হবে না, যদি করতেই হয় তাহলে কি হবে দেখো আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি, তোমার কোনো বন্ধু বান্ধবের ফোন নেবে, ফোন নিয়ে কী করবে, তোমার চ্যানেলটি সার্চ করবে, চ্যানেলে সার্চ করে তোমার চ্যানেলের লিঙ্ক এবং ভিডিওর কটা লিঙ্ক কপি করে তারপরে তুমি তোমার মোবাইলে হোয়াটসঅ্যাপে লিঙ্কটা নেবে, তারপরে তুমি এবার অন্যদের শেয়ার করো, তাহলে ঠিক আছে। কারণ কি বলো তো, কারণ তুমি যেই মোবাইল থেকে তুমি হচ্ছে ভিডিও বানাও, যেই মোবাইলে জিমেল দিয়ে তোমার কিনা চ্যানেল তৈরি করেছো, সেই মোবাইল দিয়ে কিন্তু তোমরা আবার কি বলবো জিমেল ক্রিয়েট করে আবার অন্যান্য জিনিস করছো, এবং ইউটিউবের কিন্তু ইউটিউব স্টুডিও সমস্ত কিছু কিন্তু ওই জিমেল দিয়েই করছো, তো ওই ফোন থেকেই করছো। ফলে কিন্তু তোমরা যখন শেয়ার করছো ফলে সেইগুলো কিন্তু সবার কাছে পৌঁছাচ্ছে না। তাই তোমার কোনো বন্ধু বান্ধবের ফোনে গিয়ে কিন্তু তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলটি সার্চ করে তোমরা তোমাদের সেই লিঙ্কগুলো কপি করে তারপর তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে নিয়ে নিও লিঙ্কটা তারপরে তুমি এবার সবাইকে শেয়ার করো, দেখবে তোমার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়ছে, সাবস্ক্রাইবার বাড়ছে, ওয়াচ টাইম বাড়ছে, ঠিক আছে? এটা বললাম শেয়ারের। এবার বলবো সাব করা যেটা হচ্ছে সঠিক নিয়ম, সেটা হচ্ছে কি, যেটা হচ্ছে সঠিক নিয়ম সেটা হচ্ছে কি, তোমরা কি করো আগে সেটা বলে দিই। তোমরা যেটা করো সেটা হচ্ছে কি, তোমরা তোমাদের লিঙ্কটাকে কপি করে অন্যের কমেন্ট বক্সে গিয়ে দিয়ে দাও যে সবাই সাব, বা হচ্ছে ইউটিউবে একটা লাইভ হচ্ছে, সেই লাইভে সাব করছো সবাই, তুমিও কি করছো লিঙ্ক দিয়ে দিচ্ছ, ভিডিও লিঙ্ক এবং চ্যানেল লিঙ্ক হচ্ছে দিয়ে দিচ্ছ এবং সাব নিয়ে, ঠিক আছে? তারপর ফেসবুক গ্রুপেও কি করছো, ফেসবুক গ্রুপে যদি তোমরা জয়েন হয়ে থাকো তাহলে তোমরা কি করছো, ওখানে লিঙ্ক দিয়ে দিচ্ছ যে সাব, ঠিক আছে? তো এইভাবে কিন্তু সাব হবে না, লিঙ্ক শেয়ার করলে কিচ্ছু হবে না। আমি যেটা বলছি সেটা হচ্ছে কি, প্রথমত যেটা করতে হবে তোমাকে, প্রথমত তোমার চ্যানেলে যে থাম্বনেলগুলো আছে সেটাগুলোকে ক্লিক বেট করতে হবে, ক্লিক বেট এবং অ্যাট্রাকটিভ করতে হবে, আকর্ষণীয় করে তুলতে হবে। আকর্ষণীয় এবং অ্যাট্রাকটিভ এবং হচ্ছে ক্লিক বেট যখন করবে এবং ক্লিকেবল থাম্বনেল যখন বানানো হবে এবং তোমার ফেস দেবে না, ঠিক আছে? থাম্বনেলটা বানানোর পর এবার কি করবে, তোমরা চলে যাবে সেই ফেসবুক গ্রুপে যাওয়ার পর কি করবে, তোমরা তোমাদের সেই থাম্বনেলটা সিলেক্ট করবে, সেই থাম্বনেলটা সিলেক্ট করে তোমরা উপরে শুধু চ্যানেলের নাম লিখে দেবে একটা আগুনের মতো লোগো দিয়ে, ঠিক আছে? যে চ্যানেল নেম, আমার চ্যানেল নেম ধরে লিখলাম চ্যানেল নেম ইউটিউবার রবি সর্দার। এইবার তখন ওরা যখন দেখবে যে তোমার থাম্বনেলটা শুরু হয়েছে এবং থাম্বনেলটা অ্যাট্রাকটিভ এবং ক্লিক বেট, অর্থাৎ তুমি এরকমভাবে দিতে পারো যে একদিনে 30,000 সাবস্ক্রাইবার কীভাবে কমপ্লিট করবে এবং 4 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবে, যদি না হয় তাহলে চ্যানেল ছেড়ে চলে যেও। যখন এই ক্লিক বেটটা তোমরা দেবে তখন কিন্তু তাদের মধ্যে একটা সন্দেহভাব থাকবে যে সত্যিই তো তাহলে এই ভিডিওটা দেখি, এবার তুমি তো ভিডিওর লিঙ্ক দাওনি, এবার তখন তার সন্দেহ হবে বা কিছু হবে, হোক না সন্দেহ বা যাই হোক, তখন সে কিন্তু তার দেখতে ইচ্ছা করবে যে সত্যি তো এই ভিডিওটি যদি আমি দেখতে পারি তাহলে কিন্তু আমার চ্যানেলে 30,000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। তো আমি ভিডিওটি দেখবো কি করে, লিঙ্ক দেবো কি করে? তখন তোমাকে কিন্তু ওরা কমেন্ট করবে, কিন্তু তোমরা কি করবে, কমেন্টের উত্তর দেবে না, ঠিক আছে? রিপ্লাই দেবে না, ঠিক আছে? তারপরে কি করবে, বাধ্য হয়ে তুমি যে উপরে চ্যানেল নামটা দিয়েছো, এই যে চ্যানেল নেম ইউটিউবের রবি সর্দার, তখন কিন্তু সেই ইউটিউবে গিয়ে সার্চ করবে ইউটিউবার রবি সর্দার। আর ওই ইউটিউবার রবি সর্দার সার্চ করা অর্থাৎ সে কিন্তু নিজের থেকে কিন্তু সার্চ করে এসেছে, ওকে কিন্তু আমরা লিঙ্ক দিয়ে বা ঠেলে কিন্তু আমি আমার চ্যানেলে আনিনি। ফলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি, সে আসবে, দেখবে তোমার ভিডিওটি কিন্তু খুঁজবে কোন ভিডিওটি সেই থাম্বনেলটা
হ্যাঁ, অবশ্যই সেই থাম্বনেলটা কিন্তু তোমরা আপলোড করে রাখবে। সেরকম না যে আলাদাভাবে থাম্বনেল বানিয়ে তোমরা হচ্ছে কি করবো, ফেসবুকে আপলোড করবে, তা করলে হবে না কিন্তু, ঠিক আছে? সেই থাম্বনেলটা এবার এসে কিন্তু সে ক্লিক করবে। এইবার এই দেখো তোমরা কিন্তু সেরকমভাবে ক্লিক করেছো, দেখো আমার ভিডিওটি দেখছো, আবার ভিডিওটি দেখো ভালো কিছু বলার চেষ্টা করেছি, ফলে কিন্তু দেখো তোমরা ভিডিও দেখছো, ফলে সেই নিয়ে আসা হবে না এবং সাবস্ক্রাইব করে চলে যাবে। আর এটাই হচ্ছে লিগাল পথ, আর এটাই হচ্ছে সাব করা একেবারে লিগাল পথ। এই পথে কিন্তু আমি আমার সাবস্ক্রাইবার নিয়েছিলাম এবং সেগুলো অ্যাক্টিভ আছে, সেগুলো এখনো ডিঅ্যাক্টিভেট হয়নি। আর তারা কিন্তু এখনো ভিডিও দেখছে, লাইক করছে, শেয়ার করছে, কমেন্ট করছে। তো আশা করছি বুঝতে পারলে শেয়ার আর সাবের বিষয়টা। এই শেয়ার আর সাব করে তোমরা কিন্তু 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিতে পারবে। তার ভিডিও কিন্তু আজকে তোমাদের জানিয়ে দিলাম। তো আশা করছি কিছু এখান থেকে শিখতে পেরেছো। যদি মনে হয় যে এখান থেকে কিছু শিখতে পেরেছো, জানতে পেরেছো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, একটা লাইক দিতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতো ভিডিওটিতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই চ্যানেলের সাথে জুড়ে থেকো। ধন্যবাদ সবাইকে।